মা, তুমি রাজার গল্প বলো না। কার কথা প্রথম বলবো, বাপ না ছেলে? এটা বলতে পারি, এটা দেবের পুনর্জন্ম। আমি একদমই এখানে গল্প নিয়ে কোনো কথা বলবো না, তাই গল্প শোনার আশা আমার কাছে করবেন না প্লিজ। প্রথমে আসি ছবির ফার্স্ট হাফ নিয়ে। গল্পটা এত সুন্দরভাবে ইন্টার কানেক্ট রয়েছে, মানে একটা সিনের সাথে আর একটা সিন যেভাবে জড়িয়ে, মানে অন্যান্য সিনেমাগুলো দেখতে গিয়ে যেরকম মনে হয় যে অ্যাকশন সিনেমা দেখতে যাচ্ছি, মানে শুধুমাত্র অ্যাকশন সিনই দেখতে পারবো আমরা, না, প্রত্যেকটা সিনের সাথে এমনভাবে কানেক্টেড, সেটা পুরো মাথায় নষ্ট। ফার্স্ট হাফে 4খানা অ্যাকশন সিন রয়েছে, আর ছোটোখাটো কোনো অ্যাকশন না। 4টে অ্যাকশনেরই রান টাইম ছিল প্রায় 5 থেকে 6 মিনিট করে। অ্যাকশনগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ডিজাইন করা হয়েছে, প্রত্যেকটারই বিজিএম আলাদা আলাদা ধরনের। আমরা টিজারে যে বিজিএমগুলো শুনে এসেছি বা শুনেছি, সিনেমাতে কিন্তু অনেক আলাদা আলাদা ধরনের বিজিএম ইউজ করা হয়েছে। এছাড়া একটা অ্যাকশন কিন্তু ভয়ঙ্কর টাইপের, মানে ব্রুটাল টাইপের, যেখানে হচ্ছে ছুরি কাঁচি, রক্ত, মারামারি, খুন, মানে পুরো মারাত্মক লেভেলের। আর দেবের এন্ট্রি সিনটা, উফ, এতদিন ধরে আমরা হচ্ছে চ্যালেঞ্জের এন্ট্রি সিনটা নিয়ে কথা বলতাম, এবার মনে হয় সেই এন্ট্রি ব্রেক করলো। মানে এখানে যেভাবে দেবকে এন্ট্রি করানো হয়েছে বা ইন্ট্রোডিউস করানো হয়েছে, সেই লেভেলে টপ নচ। যিশু সেনগুপ্ত, তাকে নিয়ে যতই বলবো কম বলা হবে। এই মানুষটা যেভাবে নিজেকে অন্য লেভেলে নিয়ে গেছে, মানে যদি যিশু সেনগুপ্তকে নিয়ে কথা বলতে বসি তাহলে গোটা রিভিউটাই হয়তো তাকে নিয়ে কথা বলতে লেগে যাবে। তার লুকটা, তার ক্যারেক্টারটা, ওরে বাপরে। দেখুন একটা কথা, বাংলা সিনেমার বাজেট তো খুবই কম। এই বাজেটে যে বাংলা সিনেমা হচ্ছে, মানে আমার বলার মানে এটা যে এই কম বাজেটে যেভাবে খাদানকে প্রেজেন্ট করেছে, মানে পুরো প্রযোজক টিম বা টেকনিশিয়ানরা বা অ্যাক্টররা, এই বাজেটে অন্য কোনো ইন্ডাস্ট্রির ছবি কোনোভাবেই সম্ভব ছিল না, একমাত্র ভোজপুরি ছাড়া। আর যেভাবে আমাদের এখানকার টেকনিশিয়ানরা এত খেটে খুঁটে পরিশ্রম করে এত কম পয়সার মধ্যে সিনেমাটাকে হল পর্যন্ত পৌঁছে দিয়েছে, তার জন্য তাদের স্যালুট। একটা অ্যাকশন সিনের কথা মনে পড়ছে, যেখানে আর কি ত্রিমুখী লড়াই, মানে দেব হ্যান্ড টু হ্যান্ড লড়াই করছে, যিশু সেনগুপ্ত গান নিয়ে ফাইট করছে, আর অনির্বাণ চক্রবর্তী তীর ধনুক নিয়ে লড়ছে। ওফ বাবা, ওই অ্যাকশন সিনটা যে মানে কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে আর কি। যদি হচ্ছে যিশু সেনগুপ্তর হাতে গান না থাকতো তাহলে তাই মনে হতো। অনেকদিন পর দেবের একটা ফ্ল্যাটবাজ ইমেজ দেখতে পেলাম, মানে ওই যে আগেকার সিনেমায় যে জিনিসগুলো দেখা যেত, মানে প্রেমের কাহিনী, আই লাভ ইউ বা চ্যালেঞ্জ বা মন মানে নাতে যে ফ্ল্যাটবাজ দেবকে আমরা দেখে অভ্যস্ত, লম্বা চুলের দেবকে দেখে অভ্যস্ত, মানে সেই ধরনের ইমেজে দেবকে দেখলাম, ভালো লাগলো অনেকদিন পর। আর দেবের আমি স্পেশালি অনেক বড় ফ্যান। ইধিকার সাথে তার দেশি রোমান্সটা বেশ ভালোই জমেছে। ইধিকার ক্যারেক্টারটা অনেকটা জলি চটপটে টাইপের একটা মেয়ের, আর প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে পরপর সাজানো হয়েছে বা তাদেরকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, তার জন্য ডিরেক্টর সাহেব মানে সুজিত রিনো দত্তকে মানে যত কম বলা হবে। তিনি এই প্রথম সিনেমা করলো, তাও যে যেভাবে তিনি খাদানকে আমাদের কাছে পৌঁছেছে, আমাদের কাছে মানে নিয়ে এসছে, তা দেখেই মনে হচ্ছে না যে এটা তার প্রথম সিনেমা। তিনি একজন আনকোরা পরিচালক। বরখা, প্যারে লাল রে, সেই পুরনো ভাইবটা পেলাম, ফিরে গেলাম সেই পুরনো স্মৃতিতে, ছোটবেলার স্মৃতিতে, মানে বলতে গেলে একদম ঠিকঠাক বড়দিনের গিফট। তাই সবাই মিলে যত তাড়াতাড়ি সম্ভব সিনেমাটিকে দেখে আসো, অবশ্যই সন্তানের আগে। আমি এখন সন্তান দেখিনি, তাও বলবো যে অবশ্যই সন্তানের আগে সিনেমাটা দেখো, কারণ যদি এই সিনেমাটা ভালো ফল করে বাংলায়, তাহলে এই ধরনের সিনেমা আবার আসতে শুরু করবে। পুরোনো সেই বাংলা সিনেমাগুলো, মানে যে কমার্শিয়াল সিনেমাগুলো দেখতে আমরা হল ভরাতাম, হলে সিটি দিতাম, তালি দিতাম, সেই সিনেমাগুলো আবার কোথাও যেন ফিরে আসবে। আমরা দেখতে আবার সেই পুরনো লুকে দেখতে পাবো, প্যান্টে তালির লুকে। খাদান নিয়ে আরও শর্ট ভিডিও এই চ্যানেলেই আসছে পরপর, সেগুলোকেও তোমরা সমানভাবে ভালোবাসা দিও। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই, ভালো থেকো সবাই।